প্রিয়জনেরা, কখনো কি ব্যর্থতা বা ভুলের পর নিজেকে দোষারোপ করে ভেবেছেন, সব শেষ, আমি আর নতুন করে শুরু করতে পারব না? উদাহরণস্বরূপ, সম্পর্ক ভেঙে যাওয়ার পর ক্ষমা চাওয়া বা কর্মক্ষেত্রে বড় ভুলের পর পুনরুদ্ধারের চেষ্টার মতো মুহূর্ত। আজ রাজা আহাবের গল্প আমাদের মতো এমন হৃদয়ের জন্য আশা দেয়। আহাব সত্যিই একজন দুষ্ট রাজা ছিলেন। তিনি ঈশ্বরের ঘৃণিত মূর্তিপূজা সমগ্র দেশে ছড়িয়ে দিয়েছিলেন এবং এমনকি একজন নির্দোষ ব্যক্তির রক্ষাক্ষেত্র চুরি করার জন্য হত্যা পর্যন্ত করেছিলেন। অবশেষে ঈশ্বর ভাববাদী এলিয়ের মাধ্যমে আহাবের উপর ভয়ঙ্কর বিচার ঘোষণা করেন। এক রাজাবলি 21। আহাব কি করলেন? তিনি তার পাপ স্বীকার করলেন, চটের কাপড় পরলেন, উপবাস করলেন এবং আন্তরিকভাবে অনুতপ্ত হলেন। এটা কেবল দেখানোর জন্য ছিল না। হিব্রু শব্দ আনাহ এর অর্থ নিজেকে নত করা, যা একটি হৃদয়কে প্রতিফলিত করে, যা সম্পূর্ণরূপে নিজেকে নিচু করে। আহাবের এই আন্তরিক অনুতাপ দেখে ঈশ্বর তার উপর আসন্ন বিচারকে তার ছেলের সময় পর্যন্ত স্থগিত করলেন। এই গল্প আমাদের দেখায় ঈশ্বরকে, আমাদের সমস্ত পাপ এবং ভুল সত্ত্বেও তিনি এমন একজন ঈশ্বর যিনি আমাদের দ্বিতীয় সুযোগ দেন যখন আমরা আন্তরিকভাবে আমাদের হৃদয় ফিরিয়ে আনি এবং নম্র হই। এমনকি আহাবের অস্থায়ী অনুতাপও ঈশ্বরের করুণা প্রকাশ করে। কিন্তু সত্যিকারের এবং সম্পূর্ণ দ্বিতীয় সুযোগ যীশুখ্রিস্টের মাধ্যমে আসে। আমাদের শাস্তি দেওয়ার পরিবর্তে ঈশ্বর আমাদের ভালোবাসার সাথে কাছে টানেন এবং অনুতপ্ত পাপীদের জন্য তার পুত্র যীশুকে ক্রুশে পাঠিয়েছেন। যীশু আমাদের পাপের বোঝা ক্রুশে বহন করেছেন। যেমন ঈশ্বর আহাবের বিচার স্থগিত করেছিলেন, তেমনি যীশু আমাদের সমস্ত পাপ নিজের উপর নিয়েছেন, চিরন্তন বিচার দূর করে দিয়েছেন। এখন আর আমাদের অতীতের ভুল বা পাপের জন্য হতাশ হওয়ার প্রয়োজন নেই। আমাদের একমাত্র কাজ হল যীশুর উপর বিশ্বাস করা এবং আমাদের ভুলের জন্য আন্তরিকভাবে অনুতপ্ত হওয়া। দ্বিতীয় সুযোগ এমন কিছু নয় যা আমরা প্রচেষ্টার মাধ্যমে অর্জন করি। এটি একটি উপহার যা আমাদের ইতিমধ্যে দেওয়া হয়েছে। যিশুতে আমরা অতীতের সমস্ত ব্যর্থতা এবং পাপ থেকে মুক্ত হয়ে একটি নতুন জীবন শুরু করতে পারি। ভুলবেন না, ঈশ্বরের ক্ষমা যে কোনো ভুলের চেয়ে বড় এবং তার ভালোবাসা যে কোনো পাপকে ঢেকে দেওয়ার জন্য যথেষ্ট। এই মুহূর্তে আমি প্রার্থনা করি যে আপনি যিশুতে এই দ্বিতীয় সুযোগটি গ্রহণ করুন।